দেশি হাঁসের লাল ভুনা, হাঁসের কালা ভুনা, হাঁসের চুই ঝাল পাবেন, গরু মাংসের লাল ভুনা আছে, কালা ভুনা আছে, কলিজা ভুনা আছে, ভাজা বট, ভুনা বট, চালের আটা রুটি হবে, চাপটি হবে, ছিটা রুটি হবে। যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো অবশ্যই একটা ডিসকাউন্ট আছে। তাদের জন্য ডিসকাউন্ট বলতে তাদেরকে এক পিস করে আরো বাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ হচ্ছে আমি ফার্স্ট অফ অল একজন স্টুডেন্ট, তারপর হচ্ছে পাশাপাশি মডেলিংও করা হতো। তো এই তো সবকিছু মিলিয়েই আমার প্রতিদিন হাঁস রান্না করতে হয় প্রায় 30 থেকে 40 কেজির মতো, গরুর মাংস 20-25 কেজির উপরে রান্না করতে হয়, আর চালের গুঁড়িটা প্রতিদিন 40 থেকে 50 কেজির মতো রুটি করতে হয়, রুটি চাপটি ছিটা রুটি মিলিয়ে। মূলত এই জায়গাটার নাম হচ্ছে জামাই বাজার। আর জামাই বাজার হচ্ছে শ্বশুরবাড়ি থাকবে না তা তো হতে পারে না, যেহেতু জামাই বাজার নামটাই খুব সুন্দর ইন্টারেস্টিং, তো ওই জায়গা থেকে শ্বশুরবাড়ির নামটা দেওয়া হবে। এবং শ্বশুরবাড়ির এরকম মজাদার আইটেম খাবার খেতে হলে অবশ্যই উত্তর মেট্রো স্টেশনের পাশে শ্বশুরবাড়িতে চলে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই ফ্রি খাবে, কারণ শ্বশুরবাড়িতে গেলে তো অনেক আইটেম নিয়ে যেতে হয়, তো সেক্ষেত্রে এখানে কিছু নিয়ে আসতে হচ্ছে না, ফ্রিতেই আসতেছে। তো ফ্রিতে যেহেতু আসতেছে সেক্ষেত্রে টাকা দিয়ে খেতে হবে। আর যারা এরকম অনেকেই আসে বলে যে হচ্ছে শ্বশুরবাড়িতে আসছি কেন টাকা দিয়ে খাবো, তো তাদের জন্য টোটালি ফ্রি। আলহামদুলিল্লাহ পার ডে আপনার 25-30টার মতো হাঁস যাচ্ছে। হাঁসের প্রাইসটা পড়ছে 250 টাকা করে, আর গরুর দামটা হচ্ছে মানে 250 টাকা, বটটা শুধু 180 টাকা। সবচেয়ে কম দাম হচ্ছে বট, আর হাইস্ট যেটা সেটা হচ্ছে হাঁসের মাংস আর গরুর মাংস। চালের রুটি 10 টাকা, চাপটি আর ছিটা রুটি 20 টাকা করে। এটা হচ্ছে জামাইরাই বলতে পারবে, জামাইরাই বলতে পারবে যে কেমন আপ্যায়ন করি। তারপরে হচ্ছে জামাইদের আনাগোনা কেমন? আলহামদুলিল্লাহ সবাই চলে আসে শ্বশুরবাড়িতে একবার হলো ঘোরার জন্য, দেখার জন্য, খাওয়ার জন্য। তো আমরা চেষ্টা করি যে শ্বশুরবাড়িতে যেরকম আপ্যায়ন পায় ঠিক ততটুকুই আপ্যায়ন দেওয়ার চেষ্টা করি। তো এবং শ্বশুরবাড়িতে যে ধরনের খাবারগুলো শাশুড়ি মানে খাওয়ায় ওই ধরনের খাবারগুলোই হচ্ছে খাওয়াই। যেমন হাঁসের মাংসটা শ্বশুরবাড়িতে গেলেই খাওয়া যায়, গরুর মাংসটা সবসময় আমরা বাসায় খাই, হাঁসের মাংস যে স্পেশাল ব্যাপারটা সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে গেলেই আসলে পাওয়া যায়, তো ওইটা আসলে শ্বশুরবাড়িতে আসলেই পাবো। এগুলো রাঁধুনিটা আসলে কি? রাঁধুনি তো আমি নিজে রান্না করি, পাশাপাশি আমার সাথে ও আছে, ও হেল্প করে, তো দুজনে মিলেই রান্না বান্না করা হয়। ওয়াও, এতগুলো আয়োজন জামাইদের জন্য আপনি একাই করেন? জি, এটা তো আজীব ব্যাপার।